Hi, my all lovies. Hope you all are doing good. Welcome back to my another Get Ready with Me video. So সেই দিন হচ্ছে ব্রাঞ্চের জন্য বের হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা Get Ready with Me ভিডিও শেয়ার করি। এই সুন্দর নতুন একটা টপস ছিল, তাই ভাবলাম এটা পরবো আর এটার সাথে পেয়ার আপ করবো ব্ল্যাক একটা সলিড কালারের H&M এর প্যান্ট। আর এটার সাথে কি পরবো সেটার জন্য হচ্ছে আমি এক্সেসরিজ খুঁজতেছিলাম, আর আমার এরকম অবস্থা বিকজ অফ আমি যখন যেটা পরি তখন ওইটা ওইভাবেই রেখে দিই। সো এটা আর ঠিক করা হয় না। দেন হচ্ছে মেকআপ বের করলাম আর আমি চুল খুলে দেখি লিটারেলি চুলের এরকম অবস্থা, জাস্ট একদিন দুই দিন ওয়াশ না করলে চুলের এরকম বাজে অবস্থা হয়ে যায়, যেটা দেখলে আমার লিটারেলি মেজাজ খারাপ হয়ে যায়। তো কি করব, ভাবলাম একটা পনিটেল করি। তো তার আগে হচ্ছে আমি ভাবলাম একটু সিরাম ইউজ করি, এসে হচ্ছে আমি শাওয়ার নিব, তাই ভাবলাম আজকে হচ্ছে এরকম পনিটেল করি, পনিটেল করে বাইরে যাই। চুল সেট করা আমার রিসেন্টলি খুবই মেজাজ খারাপ হয়, কেন জানি না। কারণ সামনে পিছনে এত ছোট ছোট চুল যে এগুলো সামনে আসলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, চুল খোলা রাখতেই পারি না। যার কারণে হচ্ছে এরকম পনিটেল করা। আর এটা রিসেন্টলি দেখলাম ভালোই ট্রেন্ডিং এ চলতেছে, তাই ভাবলাম আমি করি। আমার যদিও অনেক বড় কপাল, এরকম পনিটেল করলে আমাকে ভালো লাগে না, অনেকেই বলে খারাপ দেখা যায়, তারপরও আমি একটু একটু করি। আর এখন হচ্ছে ভালো খারাপ এগুলো হচ্ছে ম্যাটার করে না, আসলে এইসব আর কানে দিই না আগের মতন। যে যেটা ভাবার যে যেটা বলার বলুক, আমার যেটা ভাল লাগে ওইটাই আমি করি, ওইটাই আমি করব, ইটস নর্মাল। চুল সেট করার জন্য ফার্স্টে আমি সিরাম দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি ওয়্যাক্স দিয়ে তারপর সুন্দর করে আমি চুলটা সেট করে নিলাম। দেন আমার ফেভারিট একটা ব্লাশ সি গ্ল্যামের, ওইটা ইউজ করলাম। এটা শেড হচ্ছে লাভ কেক। তোমরা যারা হচ্ছে ইউজ করো তারা তো জানো এটা কতটা ন্যাচারাল একটা গ্লো দেয়। সো এটা আমার ভালোই লাগে, যখন আমি নর্মালি মেকআপ করি তখনই হচ্ছে আমি এটা ইউজ করি। আমি ফার্স্টে একটু কনসিলার দিছি, তারপর হচ্ছে ব্লাশ দিলাম, তারপর হচ্ছে নর্মাল যে পাউডার ছিল বানানা লুজ পাউডার দিয়ে সুন্দরভাবে সেট করে নিলাম। এটাই হচ্ছে আমার গো টু মেকআপ বলা যায়। যখন আমি একটু বাইরে যাই তখনই হচ্ছে এরকম মেকআপ করি, আর কিছু ইউজ করি না। সো এরপরে ভাবলাম যেহেতু পনিটেল করছি এটার সাথে একটু আইসটা ডার্ক করি। সো এরপরে ভাবলাম কাজল দিব, বাট কাজল দিলে একটু পরে আমি ভূত হয়ে যাই, মানে হচ্ছে কালো কালো লাগে। যার কারণে হচ্ছে আমি ব্রাউন কালার একটা শেড নিয়ে আই শ্যাডো নিয়ে ওইটা হচ্ছে আমি চোখের নিচে দিলাম, আন্ডার আইতে দিয়ে তারপর হচ্ছে স্মাচ করে নিলাম। তারপর হচ্ছে মাস্কারা দিলাম, আর মাস্কারা দেওয়ার সময় আমি চেহারাটা লিটারালি এরকম ভেটকায় ফেলি, কি যে উইয়ার্ড লাগে দেখতে, তারপরও করি। লিপস্টিক দেওয়ার সময় আর মাস্কারা দেওয়ার সময় আই থিঙ্ক সো প্রত্যেকটা মেয়েই হচ্ছে ফেসের অবস্থা এরকম করে ফেলে। যাই হোক, এরপর হচ্ছে আমি আইব্রোটা সেট করব। তো ওই দিন হচ্ছে আইব্রোটা ড্র করব না, আমি জাস্ট হচ্ছে আইব্রো যে লিকুইড জেলটা থাকে ওইটাই ইউজ করব। এটা দিলে সুন্দরভাবে আইব্রোটা ফিক্স হয়ে যায় আর কালারটা অনেক সুন্দর থাকে। আমি মেবি ডার্ক ব্রাউন নিয়েছিলাম, সেটা ভুলে গেছি দেখে। তারপর হচ্ছে তোমাদের বলে দিব, যাদের দরকার তারা হচ্ছে কমেন্ট করতে পারে, আমি হচ্ছে মেনশন করে দেবো কোন শেডটা নিয়েছিলাম। আই থিঙ্ক সো ডার্ক ব্রাউনই ছিল। সো এটা দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি লিপসের মধ্যে অলরেডি হচ্ছে একটা গ্লস দিয়ে রাখছিলাম, এরপরে ভাবলাম যে না আজকে গ্লস দিব না, আমি হচ্ছে ম্যাট একটা ডার্ক যে ব্রাউন লিপ কম্বো আছে সবসময় যেটা করি ওইটাই দিব। সো আমার এরকম লিপ কম্বো দিতে ভাল লাগে, যদিও আমার লিপস অলরেডি পিগমেন্টেড। তো এরপরও হচ্ছে আমি এরকম ডার্ক টাইপের লিপস্টিক ইউজ করি, আমার ভাল লাগে। সো আমি নিক্সের ফার্স্ট হচ্ছে একটা লিপ লাইনার ইউজ করলাম, দেন হচ্ছে মাঝখানে মিডলে ইউজ করার জন্য একটা শি গ্ল্যামের লিপস্টিক ইউজ করলাম। এটা দেওয়ার পর একটু অরেঞ্জ অরেঞ্জ লাগতেছিল, মানে খুব একটা মানাচ্ছিল না। তারপর ভাবলাম যে একটু যেরকম আউটফিট ওইরকম একটা লিপ কম্বো করতে চাচ্ছিলাম, যাতে একটু হালকা ডার্ক টোন আসে। সো এরপরে শিগ্রামের আরেকটা লিপস্টিক স্টিক ছিল, ওইটা ইউজ করলাম। ওইটা ইউজ করার পর দেখলাম যে ভালোই লাগতেছিল, বাট একটু পর হচ্ছে এই লিপস্টিকটা অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছিল, যার কারণে হচ্ছে মানাচ্ছিল না। আর যখনই হচ্ছে লিপ কম্বোটা পারফেক্ট না হয় তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে লিপস্টিক। লিপস্টিক সুন্দর না হইলে ভাই আমি তো মানে আমার মেজাজ খারাপ হয়ে যায়, যেটা সত্যি কথা। আর আমি এইসব ব্যাপারে অনেক বেশি খুঁতখুঁতা। এরপর হচ্ছে আমি অ্যাক্সেসরিজ পরে নিলাম। সিম্পল একটা লকেট পরলাম যাতে গলাটা খালি, খালি না লাগে। এরপর হচ্ছে এই আউটফিটের সাথে আমি একটা ছোট কানের দুল পরতে চাচ্ছিলাম। বাট এটা দেখলাম যে মানাচ্ছিল না। একটু গোল্ডেন টপ টাইপের কিছু পরলে ভাল লাগতো। এরপর ওইটা আবার খুঁজে বের করলাম। দেন ওইটা পরে দেখলাম, কম্পেয়ার করলাম যে কোনটা ভাল লাগে। পরে দেখলাম যে ডান পাশেরটাই ভালো লাগতেছিল। এরপর হচ্ছে বাম পাশেরটা খুলে আবার ডান পাশেরটা পরলাম। ডান পাশে যেটা পড়ছি ওইটা পরলাম। সো এই হচ্ছে আমার অবস্থা। আমি যখন বের হই, বের হওয়ার আগে আমি এত বেশি কনফিউশন থাকি কোন আউটফিট পরবো, কিভাবে রেডি হবো, এগুলো নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি। সময় থাকলে কনফিউশনে থাকি, আর সময় না থাকলে সামনে যেটা পাই ভাই ওইটা পরে বের হই। এরপর হচ্ছে এখন আমি হাতের মধ্যে কি পরবো, খালি খালি লাগতেছে, ওইটা খুঁজতেছিলাম। বাট এটা বেশি গোল্ড লাগতেছিল। তারপর আরেকটা বের করছি, ওইটা বেশি হিবিজিবি লাগতেছিল। আমি যখনই রেডি হই তখনই এরকম অবস্থা হয়, মানে কি রেখে কি করব। মাঝে মাঝে আমার জামাই হচ্ছে বিরক্ত হয়ে যায় যে
তাড়াতাড়ি রেডি হইতে পারে না। এজন্য আমি করি কি যখনই আমি বের হব তখনই হচ্ছে তার আগের দিন হচ্ছে আমি সব আউটফিট বের করে রেডি করে রাখি যাতে আমার জামাই বকতে না পারে। আমার একদম ছোটবেলা থেকে অভ্যাস। আমি হচ্ছে অনেক সময় নিয়ে রিল্যাক্সে সুন্দরভাবে সেজে গুজে পরিপাটি হয়ে দেন বাসা থেকে বের হব। এটার জন্য আমি আমার শ্বশুরবাড়িতে কথা শুনছি। এটা নিয়ে আমি আমার বাবার কাছে কথা শুনছি। এটা নিয়ে আমি আমার আম্মুর কাছে কথা শুনছি। আমি অনেক কথা শুনি বাট আমার যেটা ভালো লাগে আমি যে কাজে ফিক্সড আমি ওই কাজই করব। আমি ওইটাই করি। এই যেমন এখানে একটা এক্সাম্পল দিই। আমার যেরকম লিপস্টিক আমি চাচ্ছিলাম ঐরকম লিপস্টিক আমি দিতে পারিনি। এরপরে আমি আবার লিপস্টিক চেঞ্জ করছি। লাস্টে হচ্ছে আমি এই লিপ কম্বোটায় ফিক্স হইছি। এটাতে আমার ভালো লাগতেছিল। এরপর লাস্টে পারফিউম দিলাম। তারপর হচ্ছে ব্যাগ নিলাম। এই আউটফিটটার সাথে আমি চাইছিলাম যে আউটফিটের কালারে ব্যাগ নিতে বাট ব্ল্যাকটা নিলাম। এরপর আমার ফুল আউটফিট দেখালাম। অনেকদিন পর ধৈর্য নিয়ে এরকম একটা গেট রেডি উইথ মি ভিডিও বানালাম। আর তোমরা যারা ধৈর্য নিয়ে দেখছো তাদের থ্যাংক ইউ। বাই বাই।